লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ আরও জোরালো করে সামনে আনতে চাইছে কংগ্রেস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের কথা থেকে তা ফের একবার স্পষ্ট হয়ে গেছে। চিদম্বরমের বক্তব্য, ভারতের সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না বিজেপি, এমনকি দেশের সব অংশে তাদের উপস্থিতি পর্যন্ত নেই। আর এই প্রসঙ্গেই নরেন্দ্র মোদীকে এক হাত নেন তিনি। বলেন, নরেন্দ্র মোদী আজ পর্যন্ত গুজরাতে কোনো মুসলিমকে বিজেপির প্রার্থী করেননি। চিদম্বরমের দাবি, বিজেপির নীতি ভারতের মূল ধারণাটাই ধ্বংস করে দেবে। বিজেপির অর্থনীতিরও কড়া সমালোচনা করেন চিদম্বরম। বক্তব্যের সপক্ষে তার যুক্তি, বহু লোক কর্মসংস্থান হারাবে। এই কারণ দেখিয়ে বহু ব্র্যান্ডের খুচরো পণ্য বিদেশি বিনিয়োগের বিরোধিতা করছে বিজেপি, কিন্তু আদতে বিষয়টা এরকম নয়। প্রধানমন্ত্রীর পদে রাহুল গান্ধীর হয়েও সওয়াল করেন চিদম্বরম। তিনি বলেন, আমি নিশ্চিত কংগ্রেস কেন্দ্রে সরকার গড়লে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন। এআইসিসির বৈঠকে তার ভাষণের মধ্যে যথেষ্ট তেজ ছিল। তবে আসন্ন লোকসভা নির্বাচনের পরে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হতে পারে, সেই আশঙ্কাও প্রকাশ করেছেন পি চিদম্বরম। তিনি বলেন, কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সেটা দুর্ভাগ্যজনক বিষয় হবে। নাম না করে আম আদমি পার্টিকেও খোঁচা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বলেন, ভারতের মতো দেশে ম্যাবোক্রেসির কোনো জায়গা নেই, এখানে দলভিত্তিক ডেমোক্রেসি আসল। এবিপি আনন্দ।